হরে কৃষ্ণ। তো আমরা প্রভুপাদের জীবনী আলোচনা করছিলাম। সূচনা আমরা গত ক্লাসে আলোচনা করেছি শ্রীল প্রভুপাদ তার পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সাথে রয়েছেন, আর তার থেকে কিছু ইনস্ট্রাকশন, কিছু আদেশ, কিছু উপদেশ শ্রবণ করছিলেন। তার মধ্যে তিনি এও শ্রবণ করলেন যে তার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যরা, অর্থাৎ তার গুরু ভাইয়েরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ এখনই লাগাচ্ছে, এখনই তারা দ্বন্দ্ব বিবাদে পড়ছে। তাহলে আমার অবর্তমানে তারা কি করবে? তারপর তিনি ভবিষ্যৎবাণী করলেন, মঠে আগুন জ্বলবে, অর্থাৎ এদের মধ্যে যে একতা তা নষ্ট হয়ে যাবে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন অপ্রকট হয়ে যাবেন, তার আগে তিনি তার শিষ্যদেরকে আদেশ দিয়েছিলেন যে 11 জনের একটি কমিটি গঠন করা হোক, শশী মণ্ডল বা একটি কমিটি গঠন করা হোক, যে কমিটি এই মঠ সম্প্রদায়, এই যে মঠ গৌড়ীয় মঠকে চালাবে। কিন্তু তারা তা মান্য করল না, তারা তাদের গুরু মহারাজের আদেশ পালন করল না। কেউ একজন, তাদের মধ্যে লড়াই হচ্ছিল যে কেউ একজন প্রধান যে মূল সিট, অর্থাৎ প্রধান চেয়ারে বসার জন্য তারা লড়াই করছিল। তো এইভাবে পরবর্তীকালে দেখা যায় তারা তাদের গুরু মহারাজের রক্ত জল করা কেনা ছাপাখানা তা পর্যন্ত তারা বিক্রি করে ওকালতে, অর্থাৎ আদালতে তারা লড়াই করছিল। তারপর সবাই আলাদা হয়ে গেল, সবাই নিজস্ব মঠ চালু করতে লাগলো। আজকে আপনারা দেখবেন কত অজস্র মঠ রয়েছে। তো এই গৌড়ীয় মঠের এদের একতা নষ্ট হয়ে গিয়েছে এইভাবে, তাদের গুরু মহারাজের আদেশ পালন না করার জন্য। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য। গুরুদেব যে আদেশ, যে ইনস্ট্রাকশন আমাদের দিয়েছে, সেটাই হচ্ছে আমাদের জীবন, সেটাই হচ্ছে আমাদের প্রমুখতম জীবনের কাজ। যখন আমরা প্রামাণিক গুরুর কাছে নিজেকে আত্মসমর্পণ করি, তখন আমাদের কর্তব্য আমাদের আমাদের গুরু মহারাজের আদেশ অবশ্যই পালন করতে হবে। আর গুরু মহারাজের আদেশ পালনকেই বলা হয় বাণী সেবা। আর যখন আমরা তার আদেশ পালন করব, তখন আমরা গুরুদেবের সান্নিধ্য লাভ করি। গুরুদেব তখন আমাদের সাথেই থাকেন। আমরা 24 ঘন্টা এই যে গুরু পূজা আমরা গাই প্রত্যেক দিন সকালে, এটি কেবল 30 মিনিটের গুরু পূজা নয়, সরি 30 মিনিট নয়, 10 মিনিট। গুরু পূজা আর যে দর্শনার্থী তা 30 মিনিট হয়, তাই আমি বললাম 30 মিনিট। কিন্তু গুরু পূজা যে আরতিতে গাওয়া হয় সেটি 10 মিনিটের হয়। তো এটি কেবল 10 মিনিটের গুরু পূজা নয়, 24 আওয়ার্স, 24 ঘন্টা আমাদের গুরুর বাক্য মাথায় রেখে কাজ করতে হয়, যাতে গুরুদেবের আদেশ অবমাননা না হয়। তো যদি আমরা শিল প্রভুপাদের আদেশ, শিল প্রভুপাদের ইনস্ট্রাকশন ফলো করি, তাহলে আমাদের মধ্যেও এই একতা কখনোই নষ্ট হবে না। এই ইস্কনের মধ্যে, অর্থাৎ শিল প্রভুপাদ যে ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা, তিনি এটি প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে রয়েছে জিবিসি, অর্থাৎ যেমন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চেয়েছিলেন 11 জন শশীমণ্ডল থাকবেন, 11 জন কমিটি থাকবেন, যারা কিনা পুরো সংস্থাকে চালাবে।
তো ঠিক তেমনি এই ইস্কন অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এটিও 11 জনের একটি কমিটি, জিবিসি বলা হয়, গভর্নিং বডি কমিশন দ্বারা পরিচালিত হয়। এই জন্য এখনও ইস্কনের মধ্যে যে ঐক্যতা তা বজায় রয়েছে। আর প্রভুপাদের ইনস্ট্রাকশন অনুসারে সমস্ত কিছু খুব সুন্দরভাবে চালিত হচ্ছে। যদিও কিছু কিছু ভেদ বিভেদ রয়েছে, যদিও তো তা রয়েছে, কারণ সেখানে যখনই এই রকম বিবাদ হবে তখন বুঝতে হবে যে গুরু মহারাজের আদেশ পালন হচ্ছে না। একটা বিষয় আমি এখানে একটু ক্লিয়ার করতে চাই, সেটা জানার খুবই প্রয়োজন এই আজকের টপিকে যাওয়ার আগে। তা হচ্ছে যে মরণোত্তর ঋত্বিকবাদ। আপনি জানেন মরণোত্তর ঋত্বিকবাদ কি? জানেন না? তো দেখুন, প্রভুপাদ তিনি যখন অপ্রকট হয়ে যাবেন, তিনি তখন কেবল আদেশ দেননি, তিনি এই 11 জনের যে কমিটি তৈরি করে দিয়ে গেলেন, হাতে হাতে শিখিয়ে দিয়ে গেলেন। 11 জনের কমিটি তৈরি করিয়ে দিলেন। আর যেহেতু প্রভুপাদ তখন তার শরীর অনেকটাই জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল, তিনি আর দেশ বিদেশে ঘুরে সকলকে দীক্ষা দিতে সক্ষম ছিলেন না। তো এই জন্য তিনি দীক্ষা দেবেন, কিন্তু তার হয়ে এই 11 জনের যে কমিটি তারা দীক্ষার কার্য সম্পাদন করবেন। তো এদেরকে বলা হয় ঋত্বিক। ঋত্বিক মানে সহায়ক, অ্যাসিস্ট্যান্ট। যখন আহ, প্রধান যে যখন আমরা যজ্ঞ করি তখন আমরা কিছু পুরোহিতদের ডাকি, যারা যজ্ঞে সহায়তা করে কিছু পুরোহিত বা যাজক আমরা ডাকি, এদেরকে বলা হয় ঋত্বিক। আর তারা কিছু সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্যই তারা সেই যাজক হন, পুরোহিত হন। ঋতু মানে সময়, নির্দিষ্ট কালের জন্য এরা হয়, ঋত্বিক বলা হয়। তো প্রভুপাদ সেই নির্দিষ্ট কালের জন্য, মানে সেই নির্দিষ্ট সময়ের জন্য তিনি এটি বললেন যে আমি যতক্ষণ অপ্রকট না হচ্ছি ততক্ষণ পর্যন্ত এই প্রথাটি চলবে, মানে আমার হয়ে এই 11 জন এরা দীক্ষা দেবে। তো সেই সময়কাল সীমা পর্যন্ত এই ঋত্বিক প্রথাটি চলছিল। কিন্তু তারপর তিনি বললেন, যখন আমি অপ্রকট হয়ে যাব তখন কিন্তু এই ঋত্বিক প্রথা থাকবে না। তখন কিন্তু যেমন গুরু শিষ্য পরম্পরায় দীক্ষা হয় তেমনই হবে, অর্থাৎ আমার শিষ্যরাই গুরু হবে, তারাই গুরু হবেন। যেমন গুরু শিষ্য পরম্পরা, বুঝতেই পারছেন, ভগবান কৃষ্ণ থেকে ব্রহ্মাজি থেকে নারদজি থেকে ব্যাসদেবজি। তো এইভাবে যে গুরু শিষ্য পরম্পরা, একে বলা হয় গুরু শিষ্য পরম্পরা। তো এই পরম্পরা ধারায় তারা দীক্ষা দান করবেন। তো এটি ছিল একটি নির্দিষ্ট কালের জন্য, নির্দিষ্ট সময়সীমার জন্য ছিল। যেহেতু তিনি ছিলেন এই ধরাধামে, প্রভুপাদ যখন ছিলেন এই মুহূর্তে, তো তিনি এরকম সহায়তা নিয়েছিলেন। তো এটি শাস্ত্রেও বর্ণনা রয়েছে, এইভাবে সহায়তা নেওয়া যায়। কিন্তু তারপরে যখন গুরু অপ্রকট হয়ে যাবেন তখন কিন্তু আর তখন তারাই গুরু হবেন, কারণ তখন এটি হচ্ছে গুরু শিষ্য পরম্পরা, বুঝতে পারছেন? রূপা যখন অপ্রকট হবেন তখন তিনি ইনস্ট্রাকশন দিলেন যে তারপরে আমরা শিষ্যরাই গুরু হবেন, তারাই দীক্ষা দেবেন, তারা ডাইরেক্ট দীক্ষা দেবেন। এটি হচ্ছে গুরু শিষ্য পরম্পরা, কমন সেন্স। কিন্তু কিছু সুবিধাবাদী মানুষেরা বা কিছু সুবিধাভোগী, বা তারা বুঝতে পারেনি এটিও বলা যায়, বা সুবিধাবাদী এটিও বলা যায়, তারা কি করেছে, এই ঋত্বিক প্রথাকে চালিয়ে নিয়ে গিয়েছে। কিভাবে? যে প্রভুপাদ ডাইরেক্ট দীক্ষা দেবেন, আপনাকে বলবেন যে আপনার দীক্ষা ডাইরেক্ট আমরা এখন প্রভুপাদের থেকে করাবো। আপনি বলবেন কি, প্রভুপাদ ডাইরেক্ট আমাকে দীক্ষা দেবে? প্রভুপাদ তো অপ্রকট হয়ে গেছেন, আমি কিভাবে ডাইরেক্ট দীক্ষা পাবো?
তো তারা আপনাকে এইভাবে কনভিন্স করবে যে প্রভুপাদ এইরকম বলে গিয়েছে যে এইরকম ঋত্বিক প্রথা অনুসারেই দীক্ষা হবে, আর তারপরে কোনো আর শিষ্য তার গুরু হতে পারবে না, গুরু হওয়ার যোগ্য নয়, এরকম তারা বলবে আপনাকে। তো কিন্তু উম, কিন্তু এই যে এই প্রথাটাকে এইভাবে তারা চালিয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? আর এটিকেই ঋত্বিকবাদ বলা হয়। যে তারা মনে করে যে প্রভুপাদের পরে তার শিষ্যরা গুরু হওয়ার যোগ্য নয়। কেন তারা বলল? তারা আর্গুমেন্ট দিল, তর্ক দিল যে কয়েকজন শিষ্য, অর্থাৎ কিছু শিষ্যের পতন হয়েছিল সেই 80-এর দশকে, 90-এর দশকে, 1900 কিছু শিষ্যের পতন হয়েছিল, কয়েকজনই, কিন্তু তারপরে আর কারোরই পতন হয়নি। তো তারা এই তর্ক দর্শিয়ে তারা বলল কোনো শিষ্য, প্রভুপাদের কোনো শিষ্য গুরু হওয়ার যোগ্য নয়। তো এইভাবে তারা প্রভুপাদের শিষ্যদেরকে তো অপমান করছেই, সাথে সাথে প্রভুপাদকেও অপমান করছে যে তিনি এমন কোনো শিষ্য তৈরি করতে পারেননি যে গুরু হওয়ার যোগ্য, অর্থাৎ প্রভুপাদই অযোগ্য, এইভাবে তারা বলতে চাইছেন। তো এইভাবে তারা গুরু শিষ্য পরম্পরা, গুরুর প্রতি তারা মানে অপরাধ করছেন। তো এই এই ঋত্বিকবাদ অনুসারে যারা দীক্ষা নিচ্ছে তারা গুরু শিষ্য পরম্পরাতেই যুক্ত হচ্ছে না। আর ভগবান কৃষ্ণ বলেছেন যে এবং পরম্পরা প্রাপ্তম, এইভাবে পরম্পরা থেকেই এই জ্ঞান লাভ হবে, না হলে কিন্তু আমরা পরম্পরার সাথে যুক্ত না হলে আমরা প্রকৃত জ্ঞানই লাভ করতে পারবো না। আর জ্ঞান লাভ হলেও আমরা সেই ফল লাভ করতে পারবো না, কারণ আমরা প্রভুপাদের প্রতি অপরাধ করছি। আর এই ঋত্বিকবাদ চালাচ্ছে যে ব্যাঙ্গালোর, ইসকন ব্যাঙ্গালোর, তারা নিজেকে ইসকন বলে আখ্যায়িত করছে। তো এদের থেকে খুব আমাদের সাবধানে থাকতে হবে। এটি হচ্ছে মরণোত্তর ঋত্বিকবাদ বলা হয়। কেন মরণোত্তর? আমরা পরম্পরাতেই যুক্ত হচ্ছি না, সাথে সাথে আমরা এই গুরু শিষ্য পরম্পরায় না যুক্ত হওয়ার জন্য আমরা প্রকৃত লাভ করতে পারবো না, প্রকৃত জ্ঞানই লাভ করতে পারবো না। ভগবান বলেছেন এবং পরম্পরা প্রাপ্ত, এইভাবে পরম্পরা থেকে আমরা জ্ঞান লাভ করতে পারবো। ভগবদ্গীতা স্পষ্ট বলা হয়েছে। পরম্পরাতে যদি যুক্ত না হই আর এইভাবে যদি আমরা বলি কোনো গুরু হওয়ার যোগ্য নয়, তো এটা পুরো অপরাধ, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ। তো এইরকম অপরাধ করে আমরা কখনোই লাফিয়ে ঊর্ধ্বতন গুরুর থেকে দীক্ষা গ্রহণ করতে পারবো না। লাফিয়ে ডিঙ্গিয়ে, বুঝতে পেরেছেন? একজন গুরু শিষ্য রয়েছে, তাকে লাফিয়ে আমরা ওভারটেক করে ডাইরেক্ট প্রভুপাদকে অ্যাপ্রোচ করতে পারবো না। এটি হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। বর্তমান যিনি গুরু রয়েছেন তার শরণাপন্ন হতে হবে, তবেই আমরা শরণাগত হলাম। আমরা আত্মসমর্পণ করলাম কোথায় তাহলে? আমার যদি এই অহংকার থাকলো যে বর্তমান যিনি গুরু রয়েছেন তিনি গুরু হওয়ার যোগ্য নয়, তাহলে আমি আত্মসমর্পণ করলাম কোথায়? আমার মধ্যে শরণাগতি এলো কোথায়? আমি তো নম্রই হলাম না। তো এই হচ্ছে মরণোত্তর ঋত্বিকবাদ। তো এর থেকে আমাদের বাঁচা উচিত, মানে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করা উচিত, আর সচেতন হওয়া উচিত। আর এদের থেকে এই নয় যে এবার আমরা ওদের সাথে ঝগড়া করতে যাব, না, কিছু না, আমরা শুধু জেনে আমরা ব্যাপারটা বুঝে আমরা দূরে থাকব। এটি কেন বললাম, এই বিষয়টি কেন তুলে ধরলাম? কারণ এখানে রয়েছে গুরু মহারাজের আদেশ না পালন করার ফল। প্রভুপাদের আদেশ পালন না করে এরা আলাদা হয়ে গেল, নিজেকে ইসকন বলে আখ্যায়িত করেন। তো এরা তো এইভাবে দেখতে পাচ্ছেন ইসকনও একরকম ডিভাইড হয়ে গিয়েছে, একরকম মানে এরাও আলাদা হয়ে গেছে। তো এরপরে যারা প্রভুপাদের আদেশ পালন না করবে তারা সবাই আলাদা আলাদা ছোট ছোট গোষ্ঠী, ছোট সব কিছু তৈরি করবেন। এখনও অনেক হয়ে গিয়েছে, অনেক বলতে আমি দেখছি, আমার দেখা 2-3টে এইরকম হয়ে গিয়েছে। তারা এইরকম করছে, অর্থাৎ প্রভুপাদের তারা শিষ্যত্ব, প্রভুপাদের যে আদেশ তা পালন করছে না।
জিবিসিকে পালন করছে না। জিবিসিকে না ফলো করার জন্য তারা নিজেরা নিজেদের মতো করে সংস্থা গঠন করছে। তো এই হচ্ছে বিষয়। আমাদেরকে আমাদের গুরু মহারাজের অর্থাৎ ছিল প্রভুপাদের আদেশ অবশ্যই পালন করতে হবে। তো এইবার আমরা আজকের বিষয়ে আসি। তো এরপর ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে সরাসরি বলেছিলেন। আরও একটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে প্রভুপাদ হচ্ছেন তিনি পরম শিক্ষাগুরু। শিক্ষাগুরু হচ্ছেন একমাত্র প্রভুপাদ, বাকিরাও তারাও শিক্ষাগুরু, কিন্তু পরম শিক্ষাগুরু হচ্ছেন প্রভুপাদ। কারণ আমাদেরকে এই সমস্ত বিষয়ে জ্ঞান, এই আজকে আমরা বাংলায় ভগবদ্গীতা পড়তে পাচ্ছি, সমস্ত শাস্ত্র, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, সমস্ত কিছু আজ সুলভ হয়েছে কি কার কৃপায়? প্রভুপাদের কৃপায়। তো প্রভুপাদ হচ্ছেন পরম শিক্ষাগুরু। আর দীক্ষাগুরু, তিনিও একজন, আমাদের দীক্ষাগুরু অবশ্যই গ্রহণ করতে হবে। এই নয় যে প্রভুপাদ পরম শিক্ষাগুরু বলে আমার দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, না। অবশ্যই আমাদেরকে প্রভুপাদের শিষ্যদের শরণাগত হতে হবে, তাহলে আমরা এই জ্ঞান লাভ করতে পারবো, তাহলে আমরা আত্মসমর্পণ করলাম। আর তারপরেও একটি বিষয়, তা হচ্ছে এই যে নিজের গুরুদেবকে নিয়ে অত্যধিক গুরু লবি করা চলবে না, যে আমি আলাদা করে আমি আমার গুরুদেবের অত্যধিক গুণগান করছি। গুণগান করছি মানে কি? আমি আমার গুরুদেবকে অন্য গুরুদেবের থেকে শ্রেষ্ঠ মনে করছি। এটিও একরকম অপরাধ। আমি মনে করছি আমার গুরুদেব প্রভুপাদের অন্যান্য শিষ্যদের থেকে শ্রেষ্ঠ, এটিও হচ্ছে অপরাধ। কাউকে কম বেশি তা মনে করা যাবে না, সবাই নিজের নিজের স্তরে তারা শ্রেষ্ঠ। আর প্রভুপাদকে পরম শিক্ষাগুরু হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। আর একজন জীবন্ত গুরু, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরায় আমাদেরকে গুরু শরণামণ্ড হতে হবে, এটি হচ্ছে বিষয়। এর দ্বারা আমরা মরণোত্তর ঋত্বিকবাদের খণ্ডন করলাম। মরণোত্তর ঋত্বিকবাদ কি বলে? আপনাকে ডাইরেক্ট প্রভুপাদের থেকে দীক্ষা দেবেন, প্রভুপাদের মূর্তি রাখবেন, আর ওরাই নাম দেবেন, ওরাই সব কিছু করবেন, আর বলবেন প্রভুপাদের আপনি শিষ্য হয়ে গেলেন। এইভাবে লক্ষ লক্ষ মানুষ এইভাবে প্রভাবিত হচ্ছে। তো এইভাবে আমরা পরম্পরার সাথেই যুক্ত হচ্ছি না। তো এর থেকে আমাদের সচেতন হওয়া উচিত। আপনি ডাইরেক্ট লাফিয়ে প্রভুপাদকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারবেন না। ইউ ক্যানট ব্রেক দি disciplic succession. You cannot break it. You have to take shelter the disciplic succession. গুরু শিষ্য পরম্পরাকে আপনি ভাঙতে পারবেন না। তার শরণাগত হলেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। তো এইবার আমরা এগোই আগে বিষয়ে। তো এরপর ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে সরাসরি বলেছিলেন, আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছা ছিল, তুমি যদি কোনোদিন অর্থ সংগ্রহ করতে পারো বই ছাপিও। Whenever you get money, print books. অভয়চরণ অনুভব করেছিলেন কথাগুলি যেন তার হৃদয়ে গভীরভাবে গাঁথা হয়ে গিয়েছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই নশ্বর জগৎ থেকে 1936 সালের ডিসেম্বর মাসে অপ্রকট হয়েছিলেন। তার অপ্রকটের 1 মাস আগে অভয় তাকে একটি চিঠি লিখেছিলেন। তিনি ভাবছিলেন যে গৃহস্থরূপে তিনি তার গুরু মহারাজের পরিপূর্ণ সেবা করতে পারছেন না, এবং তার আর কি করার আছে তা তিনি জানতে চান। তিনি এইভাবে প্রশ্ন রেখেছিলেন, আমি কি কোনো নির্দিষ্ট সেবা করতে পারি? 2 সপ্তাহ পর অভয়চরণ চিঠির উত্তর পেলেন, আমি স্থির নিশ্চিত যে যারা বাংলা ও হিন্দি ভাষা জানে না সেই সব মানুষের কাছে তুমি ইংরেজিতে আমাদের চিন্তা ও যুক্তি ব্যাখ্যা করতে পারবে। আশা করছি তুমি নিজেকে একজন সুদক্ষ ধর্মপ্রচারকে পরিণত করবে। তিনি গুরু মহারাজের এই ইনস্ট্রাকশন পেয়ে তারপর তিনি পদক্ষেপ নিয়েছিলেন।
তো এটিও হচ্ছে একটি বিষয়, গুরুর আদেশ পেয়েই আমরা প্রচার করছি, গুরু মহারাজের আদেশ পেয়েই আমরা কোনো ঊর্ধ্বতন পদে উঠতে পারি। তার আদেশ ছাড়া আমরা নিজের থেকে কোনো ঊর্ধ্বতন পদে উঠতে পারি না। অভয়চরণ তৎক্ষণাৎ বুঝতে পারলেন এই হচ্ছে সেই নির্দেশ যা তিনি 1922 সালে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতে লাভ করেছিলেন। এখন তিনি এটিকে চূড়ান্ত অনুমোদন হিসেবে গ্রহণ করেছিলেন। প্রথম সাক্ষাতে কি শুনেছিলেন? তোমরা শিক্ষিত মানুষ, তোমরা শিক্ষিত যুবক, তোমরা চৈতন্য মহাপ্রভুর বাণী কেন প্রচার করছো না? সারা বিশ্ব জুড়ে তোমাদের চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা উচিত। প্রথম সাক্ষাতেই তিনি অভয়চরণকে এই আদেশ, এই ইনস্ট্রাকশন দিয়েছিলেন, এই নির্দেশ দিয়েছিলেন। তো তা আবার পুনরায় বাস্তবায়িত হতে দেখছি। এখন তিনি এটিকে চূড়ান্ত অনুমোদন হিসেবে গ্রহণ করেছিলেন। জীবনের উদ্দেশ্য সম্বন্ধে এখন আর তার কোনো সন্দেহ রইল না। মঠে আগুন লাগবে, এই কথা যা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন তা অচিরেই সত্য হয়ে প্রকাশিত হয়েছিল। কয়েকজন নেতৃস্থানীয় ভক্ত মঠের নেতৃত্বের উত্তরাধিকারিত্ব নিয়ে বিবাদ শুরু করেছিল এবং তা ক্রমশ মন্দিরের সত্যগত ব্যাপার নিয়ে আইনগত বিবাদের পর্যায়ে নেমে গিয়েছিল। গৌড়ীয় মঠের কার্যকলাপে অভয়চরণের অনুকূল ভূমিকা ছিল। তিনি সমস্ত কলহ থেকে দূরে থাকতেন, কিন্তু এখন এই অবস্থা দেখে বিলাপ করলেন। ভক্তবৃন্দের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার যে আজ্ঞা তার গুরু মহারাজ দিয়েছিলেন তা অগ্রাহ্য করা হচ্ছিল এবং তার ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান, মন্দির ও মুদ্রণালয় বন্ধ হয়ে যাচ্ছিল। এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে মূল উদ্দেশ্য চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা তা বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্য শিল প্রভুপাদ খুব মর্মাহত হয়েছিলেন, অর্থাৎ অভয়চরণ তিনি খুব মর্মাহত হয়েছিলেন, তিনিও বিলাপ করেছিলেন। বিলাপ কেন করবেন না তিনি? তার গুরু মহারাজের যেটি স্বপ্ন, যার জন্য তিনি এত কষ্ট করেছেন, এত কঠোর পরিশ্রম করেছেন, তা যদি বন্ধ হয়ে যায় তো তিনি বিলাপ কেন করবেন না? আরও একটি বড় অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশরা ভারতীয় খাদ্যশস্যবাহী জলযানগুলি ডুবিয়ে দিয়েছিল এবং পূর্ব ভারতের শস্য ক্ষেত্রগুলি ধ্বংস করে ফেলেছিল যাতে শত্রুদের হাতে পর্যাপ্ত খাদ্যশস্য না থাকে। এর ফলে ভারতীয়দের অনাহার এবং জলযানহীন অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। 150 বছরের মধ্যে বাংলাদেশে এত বড় দুর্ভিক্ষ আর হয়নি। অভয়চরণ তার পরিবারের জন্য যৎসামান্য খাদ্যশস্য ক্রয় করে রাখতে পেরেছিলেন, কিন্তু মাসের পর মাস তিনি দেখেছিলেন ফুটপাত এবং খোলা জায়গায় ভিখারিরা তাদের খাবার তৈরি করছে এবং খোলা আকাশের নিচে অথবা গাছের তলায় নিদ্রা যাচ্ছে। আস্থা কুড়ে ফেলে দেওয়া উচ্ছিষ্টের জন্য অভুক্ত শিশুদের কোলাহল, রাস্তায় কুকুরের সঙ্গে উচ্ছিষ্ট নিয়ে নিরন্ন ভিখারির শিশুদের কাড়াকাড়ি এবং ক্রমশ এই দৃশ্যগুলিও কলকাতার শহরের পথে এক অতি পরিচিত ব্যাপার হয়ে উঠেছিল। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে প্রাপ্ত শিক্ষার দ্বারা অভয় এই দুর্ভিক্ষের গ্লানি হৃদয়ঙ্গম করেছিলেন। পরমেশ্বর ভগবানের ব্যবস্থায় পৃথিবীতে যথেষ্ট খাদ্য উৎপন্ন হতে পারে। মানুষের লোভ এবং ভ্রান্ত পরিচালনা এই দুঃখের জন্য দায়ী। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, পৃথিবীতে খাদ্যের অভাব নেই, শুধু একটি জিনিসেরই অভাব, তা হলো কৃষ্ণ ভক্তি। অভয়চরণের দিব্য দৃষ্টি আগের চেয়ে আরও বেশি করে উন্মিলিত হলো এবং তিনি যা জানতেন তার প্রয়োগ কৌশল সম্পর্কে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। তো দেখুন,
মূল অভাব হচ্ছে কৃষ্ণ ভাবনার অভাব। আমরা মানুষরা পশুদের মতো কেবল আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এখানে একটি পয়েন্ট বলা হয়েছে, তা হচ্ছে ভয়। ভয় মানে ডিফেন্স করা, মানে রক্ষা করা। তো পশুরা তারা একে অপরকে নখের দ্বারা, দাঁতের দ্বারা তারা যুদ্ধ করেন। তো আমরাও ঠিক মানুষেরা একটু পলিশ ওয়েতে, একটু আধুনিকভাবে আমরা তা করছি। কিভাবে? আমরা বিভিন্ন রকম বোমা, বিভিন্ন রকম পারমাণবিক বোম, বিভিন্ন রকম জেট প্লেন, এই সমস্ত আবিষ্কার করে ঠিক সেই কাজটিই করছি, যা কিনা একটি পশু করে। একটি পশু যে কাজটি করছে, সেও মারামারি করছে, ঝগড়া করছে, আপনারা দেখবেন। তো আমরা সেটিকে একটু উন্নতভাবে করার চেষ্টা করছি, কিন্তু আমরাও সেই একই সেম কাজ করছি। আমরা কেউই এই পশুর চেতনা থেকে মানুষ হতে পারলাম না, মনুষ্য চেতনায় আসতে পারলাম না। তারপর তো দূরের কথা মনুষ্য চেতনা থেকে ভগবত চেতনায় আসার। তো মূল প্রবলেম হচ্ছে ভগবত চেতনার অভাব। মানুষ এত এত অর্থ উপার্জন করছে, এত অর্থ দিয়ে কি সে খেতে পাচ্ছে? অর্থাৎ তার খাওয়ারের কি অভাব রয়েছে? না, খাওয়ারের অভাব নয়। তার অতৃপ্ত বাসনা পূরণের জন্য আমরা এত অর্থ উপার্জন করি, আর পশুদের মতো আমরা কাজ করছি। তো প্রধান মূল অভাব হচ্ছে কৃষ্ণ ভক্তির, এটি মূল অভাব। তো প্রভুপাদ তিনি জানতেন, এই বিষয়টিকে তিনি বুঝতে পেরেছিলেন, আর তিনি জানতেন, আর তার প্রয়োগ কৌশল সম্পর্কে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। তিনি এটিকে প্রয়োগ করতে চাইছিলেন সমাজে, এই কৃষ্ণ ভাবনা আর এই কৃষ্ণ ভক্তির প্রচার করতে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। তিনি যুদ্ধপীড়িত নাগরিকদের জন্য পরমেশ্বরের একটি বিশেষ বার্তা প্রদানের প্রয়োজন অনুভব করেছিলেন। তার গুরু মহারাজের বলিষ্ঠ রচনাশৈলীর অনুসারে তিনি একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সেখানে শাস্ত্রীয় তত্ত্বজ্ঞানের মাধ্যমে জাগতিক সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে। ভাবাদর্শের কোনো অভাব ছিল না। তিনি তার ব্যবসার আয় থেকে অর্থ সঞ্চয় করেছিলেন এই কাজটির জন্য। প্রভুপাদ দিনরাত খুব পরিশ্রম করতেন অর্থ উপার্জনের জন্য। তো কেউ জাগতিক লোক হয়তো মনে করতে পারে ইনিও তো সামান্য স্বাভাবিক জনসাধারণের মতো, যারা দিনরাত কেটে বেড়ায় অর্থ উপার্জনের জন্য। কিন্তু এই অর্থ উপার্জন কি সাধারণ মানুষের অর্থ উপার্জনের মতো? না, তিনি অর্থ উপার্জন করছেন কৃষ্ণের জন্য, কৃষ্ণ ভক্তির প্রচারের জন্য। তিনি মাইলের পর মাইল হাঁটতেন কিছু টাকা সঞ্চয় করার জন্য, কিছু টাকা যাতে সেভ হয়। ট্রেনের ভাড়া, বাসের ভাড়া, এই সমস্ত ভাড়া তিনি বাঁচাতেন, যাতে সেই অর্থ বাঁচিয়ে তিনি কিছু কাগজ কিনতে পারেন। এই কাগজ দিয়ে তিনি এই ভগবত চেতনার প্রচার করবেন। তার ব্যাক টু গডহেড নামক পত্রিকা তা প্রকাশ করবেন, বিভিন্ন রকম গ্রন্থ, যার দ্বারা মানুষ কৃষ্ণ চেতনা সম্পন্ন হবেন, ভগবত চেতনা ফিরে পাবে। তার জন্য তিনি অর্থ সঞ্চয় করতেন। কলকাতায় তার বাড়িতে বসে অভয়চরণ একটি সাময়িক পত্রের পাণ্ডুলিপি লিখে সম্পাদনা করে টাইপ করেছিলেন। তিনি তার নাম দিলেন ব্যাক টু গডহেড। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ অনুসারে অভয়চরণ দে কর্তৃক সম্পাদিত এবং প্রতিষ্ঠিত। বারবার তিনি সরকারের কাছে তার পত্রিকা প্রকাশের কাগজ প্রদানের জন্য আবেদন করেছিলেন, যদিও তিনি কোটি কোটি মানুষের মধ্যে সহায় সম্বলহীন একজন মানুষ মাত্র ছিলেন। কিন্তু তার গুরু মহারাজের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপরে তার আস্থা ছিল অগাধ। তার আত্মবিশ্বাস অত্যন্ত দৃঢ় ছিল।
তাই যুদ্ধের সময় ধ্বংস আর মৃত্যুর মধ্যেও তিনি তার পত্রিকা প্রথম সংখ্যাটি প্রকাশ করতে পেরেছিলেন, কারণ এই রকম সাহিত্যের খুব প্রয়োজন ছিল। তো দেখুন, সেই সময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল, চারিদিকে কলকাতায় বোমা বিস্ফোরণ হচ্ছিল, কিন্তু প্রভুপাদ তিনি বললেন তিনি কলকাতা ছেড়ে যাননি। তাকে তার বন্ধুরা অ্যাডভাইস দিলেন, তার একজন গুরু ভাই তাকে বললেন যে চলুন অভয়বাবু, চলুন কলকাতা ছেড়ে আমরা চলে যাই, এখানে তো বোমা বিস্ফোরণ হচ্ছে, আমরা এখান থেকে চলে যাই। তিনি বললেন, যদি কৃষ্ণ মারতে চায় আমরা যেখানেই চলে যাক না কেন, সেখানে আমরা অবশ্যই আমাদের মৃত্যু হবে। তো এই ছুটে বেড়ানোর কাজ নয়, মেন সমস্যা হচ্ছে কৃষ্ণ ভাবনা প্রচার করা। কৃষ্ণ চেতনা মানুষকে দিলে তবেই সে প্রকৃত মুক্তি লাভ করতে পারবে। তো তার জন্য তিনি ব্যাকুলভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিশ্বের রঙ্গমঞ্চে 1940-এর দশকের ভারতে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। 1947 সালে ভারত ব্রিটেনের কাছ থেকে তার সুদীর্ঘকালের স্বপ্ন স্বাধীনতা অর্জন করল, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষের মৃত্যুতে জাতীয় সুখ স্বাচ্ছন্দ্য ক্ষুণ্ণ ছিল, এবং তার পরিণতি স্বরূপ সমগ্র জাতি দ্বিধা বিভক্ত হয়ে গেল। ভারত এবং পাকিস্তানের জন্ম হলো। তো অনেকে মনে করেছিল যে স্বাধীনতা হয়তো আমাদের সুখ আনবে, আমরা স্বাধীনতা পেলে তবেই আমরা প্রকৃত সুখ লাভ করব, তখন আমরা স্বচ্ছন্দ হয়ে যাব। কিন্তু ভারত স্বাধীনতা লাভ করার পরেও একটি বড় দাঙ্গা হয়েছিল, তা হচ্ছে সাম্প্রদায়িকতার দাঙ্গা। হিন্দু মুসলমানদের মধ্যে খুব ভয়ঙ্কর দাঙ্গা লেগে গিয়েছিল। তো এই দাঙ্গায় হাজারো হাজার মানুষ প্রাণত্যাগ করেন। এই দাঙ্গায় ভারত পাকিস্তান বিভাজিত হয়ে যায়। তো বুঝতেই পারছেন যে তথাকথিত স্বাধীনতার জন্য আমরা যারা এই রকমভাবে এন্ডেভার করেছিল, প্রচেষ্টা করেছিল, কিন্তু তারা প্রকৃত বুঝতে পারেনি যে প্রকৃত স্বাধীনতা কি। এই যে আমরা স্বাধীনতা বলি, প্রকৃত স্বাধীনতা কখন আমরা লাভ করব? প্রভুপাদ খুব সুন্দর একটি উদাহরণ দেন, যখন একটি মাছকে জলে রাখা হবে তখনই সে স্বাধীন। তাকে যদি ডাঙায় তুলে দেওয়া হয়, সে স্বাধীন কি করে হবে? সে তো ছটপট করে মারা যাবে। আমরা জীবাত্মা, আমরা কেবল কৃষ্ণ ভক্তিতেই স্বাধীন হতে পারি, অন্য যে কোনো উপায় আমরা স্বাধীন হতে পারি না। মাছকে যদি বলা হয় তাকে দুধের সাগরে ছেড়ে দেওয়া হবে, সে কি বাঁচতে পারবে? না। তাকে যদি বলা হয় যে আমরা এর থেকেও ভালো রসমালাইয়ের সাগরে ছেড়ে দেব, তাও সে বাঁচতে পারবে না। তার কেবল প্রয়োজন জল, সে জলেই একমাত্র সুখী থাকতে পারে, সেখানেই সে সন্তুষ্ট থাকতে পারে। এমনকি দেখবেন সমুদ্রের যে ধারা, তার বিপরীতে মাছেরা যায়, নদীর যে ধারা তার বিপরীতে মাছ সাঁতার কাটতে পারে। তো আমরা যখন কৃষ্ণ ভক্তির সাগরে ডুব দেব, তখনই আমরা প্রকৃত রূপে স্বাধীন হতে পারবো। না হলে আমরা কখনোই স্বাধীন নয়। আমরা দেখুন, এখন কি আমরা স্বাধীন? প্রত্যেকটা কাজের জন্য আমরা বাধ্য, উই আর ফোর্স টু ডু ইট। আমরা বাধ্য হচ্ছি। আর তথাকথিত স্বাধীনতা জন্য আমরা এত পরিশ্রম করেছি। আর এই যে বছরে একবার স্বাধীনতা উৎসব হয়, পতাকা উত্তোলন করে দিলেই কি স্বাধীনতা? প্রকৃত স্বাধীনতা কি তা আমরা কখনোই উপলব্ধি করতে পারিনি। আর আজ পর্যন্ত আমিও কোনোদিন বুঝতেও পারিনি যে স্বাধীনতা, এই যে পতাকা উত্তোলন হয়, আমার একটাই বিষয় ভালো লাগতো, যে কিছু বিস্কুট দেওয়া হবে, কিছু খাবার দেওয়া হবে, ব্যাস এইটাই শুধু ভালো লাগতো। আর সবাই এইটাকেই স্বাধীনতা দিবস বলে মনে করতো। হ্যাঁ, এই দিনগুলো হচ্ছে, এই দিনগুলোতে কিছু খাবার পাওয়া যাবে, খুব ভালো। এর থেকে বেশি কিছু আমি কোনোদিন আজ পর্যন্ত স্বাধীনতা থেকে কিছুই শিখতে পারিনি, কিছুই। আর এটা একটি রিচুয়ালের মতো হয়ে গিয়েছে। কিছু পণ্ডিত মানুষ রয়েছে, তারা কিছু
মুখস্থ করে নিয়ে এসে বলে দিল, আর সামান্য জনসাধারণ না, তারাও শুনছে, কখন দেখছি খাবারের ঘন্টিটা পড়ে, কখন দেখছি আমরা কখন এর বক্তৃতাটা শেষ হবে, তারপর আমরা কিছু খাবার খাবো। তো আমরা প্রকৃত রূপে কখনোই স্বাধীনতা কী তা কখনোই আমরা বুঝিনি, আর আমাদেরকে বোঝানো হয়নি। তো এই রিচুয়াল মানে বুঝতে পারছেন, একটি তথাকথিত একটি প্রথা। স্বাধীনতা দিবস হয়েছে, এইবার এই সময় অমুক সময় উপস্থিত হতে হবে, পতাকা উত্তোলন হবে, কিছু কেক কিছু বিস্কুট দিয়ে চলো হয়ে গিয়েছে। কিছু বক্তৃতা যদি দেওয়া হয় তো সেটি আরও একটি বিরক্তকর হয়ে যায়। তো এই সমস্ত আমাদের উপলব্ধি রয়েছে, এটি হচ্ছে ট্রুথ। কিন্তু প্রকৃত স্বাধীনতা কী তা আমরা কখনোই বুঝতে পারিনি। আমরা যে উই আর বাউন্ড, আমরা ফোর্স টু ডু, আমরা একটা বাধ্য হচ্ছি প্রত্যেকটি কাজ করতে, তাহলে আমরা কিসের স্বাধীন হলাম? আমরা যদি কোনো কাজ করতে বাধ্য হই, যেমন আমরা সকাল থেকে খাওয়া ঘুমানো, এগুলো সমস্ত আমাদের করতে হয়, বাধ্য করে প্রকৃতি, এই শরীর বাধ্য করে। এই নয় যে আমরা না খেয়ে থেকে যাব, না, আমাদেরকে খাওয়া নিতেই হয়। হ্যাঁ, সেটি আলাদা কথা যে আমরা খাওয়ারের নাম করে এখন ভোগবিলাস করছি, তা তো রয়েইছে। কিন্তু আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে আমরা যে কোনো কাজ করতে বাধ্য। এই যে জড়জগতে আমরা প্রত্যেকটি কাজ করতে বাধ্য, আমরা লীলা করছি না। এই যে তথাকথিত স্বামীরা বলেন আমরা এগুলো তোমাদের লীলা চলছে, লীলা, এগুলো লীলা নয়, আমরা বাধ্য হচ্ছি কাজগুলো করতে। কারোরই ভালো লাগে না এই সমস্ত করতে। তো আমরা প্রকৃত রূপে স্বাধীনতা তখনই লাভ করব যখন আমরা আমাদের চেতনা, কৃষ্ণ চেতনাকে জাগরিত করব। তো সেটিই হচ্ছে মূল স্বাধীনতা। শিলা প্রভুপাদ বলেছিলেন, আমরা 1947 সালে এটি হয়ে গিয়েছে, একদল হিন্দু আর একদল ছিল মুসলমান, তারা লড়াই করছিল এবং হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিল। মৃত্যুর পর কে হিন্দু আর কে মুসলমান জানার কোনো উপায় ছিল না। তো এই হচ্ছে বিষয়, আমরা তথাকথিত দেহের দ্বারা নিজের পরিচয় দিচ্ছি, কিন্তু মৃত্যুর পরে কি কে হিন্দু কে মুসলমান কিছু বোঝা যায়? কিছুই বোঝা যায় না। পৌর প্রতিষ্ঠানের কর্মীরা এসে একসঙ্গে মৃতদেহগুলি নিয়ে কোথাও ফেলে দিত। শান্তির প্রতিশ্রুতিতে অভয়চরণের আস্থা ছিল না। ভারতের স্বাধীনতাকেও তিনি সমাধান বলে বিবেচনা করেননি। যতক্ষণ না পর্যন্ত নেতাদের মনে ভগবানের প্রতি বিশ্বাস জন্মাচ্ছে, ততক্ষণ কোনো পরিবর্তন আসতে পারে না। তার ব্যাক টু গডহেড পত্রিকায় গান্ধী জিন্না সাক্ষাৎকার নিবন্ধটিতে তিনি লিখেছিলেন, জগৎ ধ্বংস না হওয়া পর্যন্ত হিন্দু মুসলমান, খ্রিস্টান বৌদ্ধদের মধ্যে লড়াই চলতেই থাকবে। তার যুক্তি ছিল, যতদিন পর্যন্ত মানুষ স্বার্থপরতা এবং ইন্দ্রিয় তৃপ্তির বাসনার দ্বারা প্রভাবিত থাকবে, ততদিন এই লড়াই চলবেই। পরমেশ্বর ভগবানের সেবা এবং পারমার্থিক উপলব্ধির ভিত্তিতেই কেবল প্রকৃত ঐক্য স্থাপন করা সম্ভব। তো এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। জগতে বিশ্ব শান্তির জন্য কত কত সম্মেলন হচ্ছে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না, বা যারা উচ্চ পদে আসীন রয়েছেন তারা এটি উপলব্ধি করতে পারছে না। মূল অভাব হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা আর পারমার্থিক উপলব্ধির জন্য কাজ করা। আর প্রত্যেকটি লড়াই এই জন্য হচ্ছে, মানুষ ইন্দ্রিয় তৃপ্তি চায়। দেখুন, এটি একটি ফার্স্ট লেভেল। তো একজন মানুষ যখন আমি যখন ইন্দ্রিয় তৃপ্তি পাই না, আমি যখন সুখী হলাম নি, তখন আমি অপর ব্যক্তির প্রতি ক্রোধিত হয়ে যাই, রেগে যাই আমি। তো এটি একটি বড় স্কেলে একটি সমাজ যখন সে ইন্দ্রিয় তৃপ্তি পেল না, তার যখন ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যাঘাত হলো, তো অপর সমাজের প্রতি সে লড়াই করলো, অপর সমাজের প্রতি সে যুদ্ধ করছে অপর সমাজের সঙ্গে। তো এইরকমভাবে একটি বড় স্কেলে একটি দেশ অপর দেশের সাথে যুদ্ধ করছে,
একটি দেশ যখন ভাবছে আমার আমার এই জমি এরা নিয়ে নিয়েছে, আমাদের এই এতটা সীমা, আর ওদের দেশ এই সীমা ঘিরে নিচ্ছে, তো এই কিছু একটি জায়গা নিয়ে তারা লড়াই করছে। কোন একটা জায়গা নিয়ে, কাশ্মীর নয় ঠিক, ওই জম্মু, অরুণাচল প্রদেশের না, ঠিক আমি ঠিক বলছি চায়নার দিকে, চায়না আর চায়নার দিকে, ওই দিকের একটা জমি নিয়ে, যেখানে যে জায়গায় কোনো কিছু ফসলই ফলে না, সেই জমি নিয়ে মানুষ লড়াই করেছিল, আর বহু বহু অসংখ্য ভারতীয় জওয়ান শহীদ হয়েছিল। তো সেই জমি যেখানে ফসল হয় না, তাদের দিয়ে দিলেও কি হয়? যেখানে 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 যেটি ছিল পর্বত্য এলাকা। তো যাই হোক, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। মূল বিষয় হচ্ছে যে কৃষ্ণ ভাবনা, ভগবত চেতনার অভাব, তাই ঐক্যতা নেই, তাই একতা নেই। প্রত্যেকে যদি নিজেদের যে তাদের যে ধর্ম রয়েছে তা যদি পালন করে, ভগবত চেতনা উন্মুখ হয়, তাহলে এই সমস্ত যুদ্ধ লড়াই সমস্ত সমাপ্ত হয়ে যাবে। তো এটি হচ্ছে প্রকৃত ঐক্য, এইভাবেই প্রকৃত ঐক্য স্থাপন করা সম্ভব হবে, কি বলা হয়েছে। তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো, পরবর্তী আলোচনাগুলো পরবর্তী ক্লাসে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। Hare Krishna. Thank you so much. Thank you for joining.